পোকায় ভরা। আসসালামু আলাইকুম। আমরা ফিল্ড ভিজিটের একটা পর্যায়ে একজন সদস্যের বাড়িতে চলে আসলাম। এই সদস্যের বাড়িতে এসে দেখলাম যে আমাদের ব্র্যাকের পক্ষ থেকে দেওয়া যে চিচিঙ্গা বীজ ছিল, ওই চিচিঙ্গা বীজ থেকে খুব সুন্দর চিচিঙ্গা গাছ হয়েছে। কিন্তু চিচিঙ্গা গাছে যে সমস্যাটা সবচেয়ে বেশি আমার চোখে পড়ছে, প্রচুর গান্ধী পোকার আক্রমণ। মানে আপনি দেখবেন প্রতিটা ডগায় ডগায়, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় হচ্ছে কমপক্ষে 4টা 5টা 6টা করে গান্ধী পোকা। এই গান্ধী পোকার যে সমস্যাটা করে, গান্ধী পোকা আস্তে আস্তে কচি পাতার ডগাগুলো খেয়ে ফেলে, এবং এই গান্ধী পোকার যে গন্ধ, এই গন্ধতে কিন্তু আমাদের গাছের কিন্তু ক্ষতি হয়। তো এই গান্ধী পোকা কিন্তু খুব সহজেই আমরা দূর করতে পারি, ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আমরা গান্ধী পোকাগুলো দূর করতে পারি। তো প্রথমত একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, গান্ধী পোকার সবচেয়ে বড় অস্ত্র কি, সে কিন্তু একটি অ্যালডিহাইডের মাধ্যমে একটা দুর্গন্ধ ছড়ায়। তো এই যে দুর্গন্ধটাকে কিন্তু আমরা সবাই ভয় পাই, অথচ গান্ধী পোকার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে অন্য কোনো গন্ধ সে কিন্তু নিতে পারে না। তার মানে আমাদের গাছে এমন কোনো একটা গন্ধ দিতে হবে যেটা হচ্ছে গান্ধী পোকা পায়, ওই গন্ধে গান্ধী পোকা দূর হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা খুব সিম্পলি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হলো আমরা যদি গাছের বিভিন্ন জায়গায় জায়গায় কিছু নেটের ভিতরে ন্যাপথলিন দিয়ে রাখতে পারি, ওই ন্যাপথলিনের গন্ধে কিন্তু গান্ধী পোকা দূরে চলে যাবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর সেকেন্ড একটা ব্যাপার হলো, এই গাছে আমরা ছাই ছিটিয়ে দিতে পারি, কিন্তু খালি ছাই দিলে হবে না। ওই ছাইটা যদি আমরা হালকা করে একটু কেরোসিন তেলের মাধ্যমে মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ছায়ের মাধ্যমে গাছে কিন্তু একটা কেরোসিন তেলের গন্ধ আসবে। ওই গন্ধে গান্ধী পোকা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। এই দুইটা হচ্ছে বায়ো প্র্যাকটিস আর কি, যেটা জৈবিক প্র্যাকটিস আমরা বলি। এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা গান্ধী পোকা দূর করতে পারি। আর দুইটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে সহজেই আমরা খুব সহজেই ঘরে তৈরি কিছু বিষ আমরা বানাতে পারি, সেটার মাধ্যমে গান্ধী পোকা দূর করতে পারি। তো একটা হলো যে আমরা নিম পাতার রসের সাথে কিছু পানি এবং গুঁড়া সাবান মিশিয়ে যদি স্প্রে করি, তাহলে গান্ধী পোকা মোটামুটি কমে যাবে। তো এটা খুবই কার্যকরী একটা পদক্ষেপ। আর আরেকটা হলো ফেরোমন ট্র্যাপ। এই ফেরোমন ট্র্যাপ, নিম পাতার রস এবং হচ্ছে গন্ধ দিয়ে ছাই বা হচ্ছে ন্যাপথলিন দেওয়া, এই তিনটা প্র্যাকটিস যদি আমরা এই গাছটাতে করতে পারি, আশা করি গান্ধী পোকার আক্রমণ তুলনামূলক অনেকটু কমে যাবে। ধন্যবাদ।